বর্তমান সময়ে র্যাম, এসএসডি এবং গ্রাফিক্স কার্ডের প্রাইসগুলো অবিশ্বাস্যভাবে বেড়েই চলেছে। ঠিক একই সময়ে বেশ কিছু প্রসেসরের প্রাইস কিন্তু হাতের নাগালের মধ্যেই চলে এসেছে, যা বিগত সময়গুলোতে খুব একটা দেখা যায়নি। আর আমাদের চ্যানেলে দু একটা কমেন্টস এরকম মাঝে মধ্যেই আসে যে আমরা নাকি প্রোডাক্টের প্রাইস বাড়লেই বলি, কমলে খুব একটা বলি না। আসলে ব্যাপারটা কিন্তু তেমন না। আমরা কিন্তু এজন্যই রেগুলারলি ভিডিও বানিয়ে থাকি, যাতে মার্কেটের কারেন্ট সিচুয়েশন অনুযায়ী আপনারা অবগত থাকেন এবং সেই সময়ে সবচেয়ে বেস্ট ডিলগুলো বেছে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে আমরা AMD Ryzen 5-এর 8500G এই প্রসেসরটা দিয়ে একটা পিসি বিল্ড নিয়ে এসেছি, যেটা থাকবে মাত্র 53,500 টাকায়। এবং এই পিসি বিল্ডে এই প্রসেসরটা আমরা নিয়েছি মাত্র 13,500 টাকায়, যা এ যাবৎকালে কখনোই এই প্রসেসরটার প্রাইস ছিল না। তো আজকে এই 53,500 টাকার পিসি বিলটাতে আমরা কোন কোন কম্পোনেন্ট রাখতে পেরেছি এবং এর কম্বিনেশনটা কেমন হচ্ছে আর প্রাইজিংটা কতটুকু ভালো করতে পারলাম, এই সব কিছু নিয়ে কথা বলবো। আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল, সাথে আছে আমি মোহাম্মদ ইমাম হোসেন রাজু। ফিরে আসছি ইন্ট্রো। আপনারা যদি একটু আইটি মার্কেটটা দেখেন, এখানে কিছু কিছু প্রোডাক্টের প্রাইস কখনো কখনো বেড়ে গেলেও ঠিক তার বিপরীতে অন্য কিছু প্রোডাক্টের প্রাইস কিন্তু ঠিকই কমে যায়। বর্তমান মার্কেটটা যদি আপনারা দেখেন, মনিটর এবং প্রসেসরের প্রাইস কিন্তু অনেকটাই কমে এসেছে। আমরা কিছু প্রোডাক্টে বাড়তি খরচ করলেও আবার ঠিকই কিছু প্রোডাক্টে কিন্তু আমরা বেশ খানিকটা টাকা বাঁচিয়ে নিতে পারছি। তো আজকের এই বিল্ডে যেই প্রসেসরটা আমরা নিয়েছি 8500G, এই প্রসেসরটা কিন্তু একটা সময় আমরা 17, 18, 19,000 টাকায় সেল করেছি। সেখান থেকে কিন্তু মাঝে দিয়ে 15, 15,500 টাকায়ও এই প্রসেসরটা আমরা সেল করেছি। আর আজকের বিল্ডে এই প্রসেসরটা আর একটা অবিশ্বাস্য প্রাইজে নিতে পারছি, যেটা হচ্ছে মাত্র 13,500 টাকায়। 6টা কোর, 12টা থ্রেড, AMD Radeon 740 মডেলের একটা হাই পারফরমেন্স IGPU রয়েছে। এই প্রাইস পয়েন্টে এই প্রসেসরটাকে একটা আনবিটেবল প্রসেসর বলা চলে এবং এটা দিয়ে আপনি মোটামুটি টুকটাক গ্রাফিক্স, ভিডিও এডিটিং অথবা প্রোডাক্টিভিটি অথবা একটু গেমিং সব কিছুই খুব ভালোভাবেই করতে পারবেন। এবং যাদের চিন্তা ভাবনা আছে যে একটা IGPU প্রসেসর দিয়ে একটা ফিউচার প্রুফ পিসি বিল্ড করবেন বাজেটের মধ্যে, আমার কাছে মনে হয় এটা একটা বেস্ট চয়েস হতে পারে আপনার জন্য। 8500G প্রসেসরটার সাথে মাদারবোর্ড হিসেবে আমরা পেয়ার আপ করছি অ্যাসুসের তরফ থেকে অ্যাসুস প্রাইম B650MF মডেলের এই মাদারবোর্ডটা। এটা নিয়ে আসলে নতুন করে খুব বেশি কিছু বলার নেই, কারণ বিগত বেশ কিছু ভিডিওতে আমি এটা নিয়ে অনেক আলোচনা করেছি। শুধু এটা বলতে পারি যে এর কম্পিটিটিভ যে মাদারবোর্ডগুলো আছে তার চাইতে এটা প্রাইস টু পারফরমেন্স বেশ ভালো। আমরা যদি ব্র্যান্ড ভ্যালুর কথা বলি অথবা ফিচারের কথা বলি, দুদিক থেকেই বেটার। আর প্রাইসের কথা যদি আমরা আসে, তাহলে কিন্তু এর কম্পিটিটিভ যেগুলোই আছে তার চাইতে অনেক ভালো প্রাইস, কারণ আমরা এটা বিগত ভিডিওতে দিয়েছিলাম 12,800 টাকায়, সেখান থেকেও একটা স্পেশাল ডিসকাউন্ট করে আজকে দিয়েছি মাত্র 12,500 টাকায়। এবং একটা এন্ট্রি লেভেলের বোর্ড হওয়া সত্ত্বেও এখানে আপনি দুটো র্যাম স্লট, একটা NVMe স্লট এবং 3টা ARGB হেডার পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি ARGB ডিভাইসগুলো আছে সেগুলো কন্ট্রোল করতে পারবেন, সফটওয়্যার দিয়ে সিঙ্ক করতে পারবেন। এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে, যেটা কিন্তু একজন কনজিউমারের জন্য অবশ্যই ভালো পাওয়া। এই ধরনের বিলগুলো করার ক্ষেত্রে একটা জায়গাতেই আমাদেরকে বেগ পেতে হয়, সেটা হচ্ছে র্যামের জায়গাটাতে। বিগত দিনগুলোতে কিন্তু DDR5 এর র্যামগুলো আমরা খুবই ভালো প্রাইজিংয়ে দিয়েছিলাম। আমাদের সেই স্টকটা শেষ হয়ে যাওয়ার পর নতুন স্টকের প্রোডাক্টটা কিনতে গিয়ে অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়েছে এবং র্যামের দাম প্রতিনিয়ত বাড়ছে এবং এটা কোথায় গিয়ে ঠেকে কেউই বলতে পারছে না। তো আজকের বিল্ডে র্যাম হিসেবে আমরা নিয়েছি কর্সায়ারের Benchens LPX DDR5-এর 5600 MHz একটা 8GB র্যাম। 16GB র্যাম নেওয়াটা আসলে এখানে খুবই দুষ্কর, কারণ সমস্ত 16GB র্যামগুলোই অলরেডি 32,000 টাকার উপরে চলে গেছে। এর নিচে খুব একটা র্যাম আপনি পাবেন না। তো সেখান থেকে 8GB দিয়ে বাজেটের মধ্যেই পিসি বিলটা করা যায়, যেটা দিয়ে আপনি কাজটা শুরু করতে পারবেন। আর এই র্যামটাও যদি আপনি মার্কেটে দেখেন 19,000 টাকার আশপাশে আপনাকে কিনতে হবে, সেখান থেকে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে আজকের এই পিসি বিলটা নিয়েছি মাত্র 17,500 টাকায়। স্টোরেজ হিসেবে আজকের এই বিলটা আমরা নিয়েছি টুইনমোসের তরফ থেকে আলফা প্রো সিরিজের 256GB একটা NVMe SSD। র্যামের মতো করে SSDর প্রাইসগুলো কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে। সে জায়গা থেকে আমরা এই পিসি বিলটাকে বাজেটে রাখার জন্য 256GB এই SSDটা নিয়েছি। যদিও এই ধরনের বিলগুলোতে 512GBটা সুইটেবল, তো সেটা দিলে আসলে অনেকেরই বাজেটের মধ্যে থাকবে না, যার কারণে বাজেটে রাখার জন্য এটা নিয়েছি।
আপনার বাজেটটা যদি কারো একটু বেশি হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু এখানে 512 জিবি এসএসডি নিতে পারবেন। সেই ক্ষেত্রে 9 থেকে 10,000 টাকার মধ্যে বেশ কিছু ব্র্যান্ডের এসএসডি রয়েছে, আপনারা এখানে এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। আর এই এসএসডিটাও কিন্তু আমরা বেশ ভালো একটা প্রাইজিংয়ে দিচ্ছি, যেটা হচ্ছে মাত্র 6,000 টাকায়। মার্কেটে কিনতে গেলে 6,500 টাকার আশপাশে আপনাকে কিনতে হবে এবং এটা অফিসিয়াল প্রোডাক্ট, অফিসিয়ালি 3 বছরের ওয়ারেন্টি পাবেন এবং এটা দিয়ে অনেকের কাজগুলোই খুব ভালোভাবে শুরু করতে পারবেন আর ভবিষ্যতে স্টোরেজ তো আপডেট করতে পারবেনই। আজকের এই পিসি বিল্ডের জন্য মিনিমাম প্রাইসের মধ্যে একটা ভালো পাওয়ার সাপ্লাই প্রয়োজন ছিল। পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা বেছে নিয়েছি টিওলফের 350 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা। যদিও এখানে গায়ে 350 ওয়াট লেখা, এখানে আপনি ম্যাক্স 250 ওয়াটের মতো পাবেন। আর আমরা যদি আজকের এই বিল্ডের কম্পোনেন্টগুলো দেখি, সবগুলো মিলিয়ে 160 থেকে 70 ওয়াটের বেশি হবে না। সেখান থেকে কিন্তু এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে এটা খুব ভালোভাবেই হ্যান্ডেল করা সম্ভব এবং এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু বেশ ভালো প্রাইজিংয়ে আমরা দিতে পারছি। মার্কেটে 1500 টাকার আশপাশে কিনতে হলেও আমরা আজকের এই বিল্ডে নিয়েছি মাত্র 1200 টাকায়, যেটা 3 বছরের ওয়ারেন্টি সহ। তো একটা বাজেটের মধ্যে পাওয়ার সাপ্লাই যেটা দিয়ে পিসি বিলটা এনাফ চলবে এবং সেটা 3 বছরের ওয়ারেন্টি পাবেন। এছাড়া অন্য ব্র্যান্ডের যে পাওয়ার সাপ্লাইগুলো আছে কোনোটাই কিন্তু আসলে 3 বছরের ওয়ারেন্টি দেয় না। তো এরকম একটু বাড়তি ওয়ারেন্টি পেলে একটা কনজিউমারের জন্য এটা ভালো পাওয়া। আর পাওয়ার সাপ্লাইয়ের ব্যাপারে আমরা সবসময় বলি এটা আমরা আজকের এই বিলটাকে বাজেটে রাখার জন্য করেছি। আপনাদের যদি কারো কিছু মনে হয় যে আপনি পাওয়ার সাপ্লাইটা একটু বাড়িয়ে নেবেন, সেক্ষেত্রে কিন্তু ক্ষতির কিছু নাই, নিতে পারেন। সিপিইউ কেস হিসেবে নিয়েছি ফার্স্ট প্লেয়ারের BV5 মডেলের এই কেসটা। ফিশ ট্যাঙ্ক টাইপের কেসগুলোই কিন্তু বাজারে খুব ভালো চলছে এবং একটা সময় হয়তো বা আমরা 4,000 4,500 থেকে শুরু করতাম, তবে বর্তমানে কিন্তু বেশ ভালো প্রাইজিংয়ে এই কেসগুলো পাওয়া যাচ্ছে। আর এই কেসটার কথা যদি আমরা বলি, এটা টোটালি 5টা ARGB লাইটিং ফ্যান সহ, যেগুলো কিন্তু আপনি বাটন দিয়ে কন্ট্রোল করতে পারবেন, ARGB হেডার দিয়ে সিঙ্ক করতে পারবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কেসিংয়ের বিল্ড কোয়ালিটি খুবই ভালো, থিকনেস খুবই ভালো এবং এয়ারফ্লোর জন্য কিন্তু বেশ কিছু কাটিং পার্ট রয়েছে। এবং এই যে 5টা ফ্যান, তার ভিতরে 4টাই হচ্ছে রিভার্স, একটা হচ্ছে একজস্ট। এটা কিন্তু অবশ্যই একটা ভালো বিষয়। আর এই কেসটা আমরা আজকের এই বিল্ডে নিয়েছি মাত্র 2800 টাকায়, যেটা কিন্তু খুবই একটা ভালো প্রাইজিং, নিতে পারেন। তবে কেসের ব্যাপারটা আমরা সবসময় বলি এটা ব্যক্তিগত পছন্দ, আপনার যদি অন্য কোনো কেস পছন্দ থাকে সেটাও নিতে পারবেন। তো ওভারঅল আজকের এই পিসি বিলটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 53,500 টাকায় এবং এই প্রাইজেই আমরা চেষ্টা করেছি ভালো ভালো কম্পোনেন্টগুলো দিয়ে এই পিসি বিলটা সাজাতে। তো যারা একটা DDR5 পিসি বিল করবেন ভাবছেন, তারা আজকের এই বিলটা দেখতে পারেন, একটা বেশ ডিসেন্ট পিসি বিল। আর এই পিসি বিলটা চাইলে আমাদের শপে ভিজিট করে পারচেস করতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে অর্ডার করে নিতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট onestopsolution.com.bt তে।